আসসালামু আলাইকুম, স্বাগতম তানভীর একাডেমি ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। তা ফেসবুক কিন্তু দারুণ একটা পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনটি ইতিমধ্যে আপনাদের চোখে পড়েছে কিনা জানি না। যারা ফেসবুক ব্যবহার করেন, যারা পিসিতে ব্যবহার করতেছেন অর্থাৎ কম্পিউটারে ব্যবহার করতেছেন, তাদের হয়তোবা এই ধরনের একটি অপশন এসেছিল যে একটা একটা পপ আপ মেসেজ আসছে। সেই মেসেজে আপনাকে লিখেছে যে আপনি কি ফেসবুকের নতুন যে ভার্সনটা বা নতুন যে ফিচারটি এসেছে সেটা কি আপনি ব্যবহার করতে চান কিনা, এরকম একটা আপনার কাছে একটা পপ আপ মেসেজ আসবে। সেখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি ফেসবুকের যে নতুন যে লুকটা সেই নতুন লুকে কিন্তু আপনি চলে যাবেন। তা আপনাদের আজকে আমি দেখাবো যারা ইতিমধ্যে সেই যে পপ আপ মেসেজটি আসছিলো সেটা অনেক সময় আছে, অনেকেই আছেন ইগনোর করে ফেলেছেন, কিন্তু ওটার যে কি কাজ এটা অনেকেই বুঝতে পারেননি, বুঝতে না পেরে ইগনোর করেছেন। তারা কিভাবে ফেসবুকে সেই নতুন লুকটি নিয়ে আসবেন সেই বিষয়টি আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো। ওকে, আমরা আমাদের মূল ভিডিও শুরু করতে যাচ্ছি। তা মূল ভিডিও শুরু করতে যাওয়ার আগে সবসময় আপনাদের কাছে যে রিকোয়েস্টটি করি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এটা হলো আমাদের ফেসবুকের যে স্বাভাবিক লুকটা, বর্তমান যে লুকটা সেটা। এই লুকটার সঙ্গে আমরা সবাই পরিচিত আছি, এভাবেই আমরা ব্যবহার করি। আমি যদি হোমে যাই, হোমে গেলে তখন দেখা যাবে যে এটা হলো আমাদের বর্তমানের যে লুকটা সেটা। তা এখন আপনি ফেসবুক যে নতুন যে আপনার লুকটি এনেছে সেখানে আপনি কিভাবে যাবেন? উপরে দেখবেন যে কতগুলো মেনু আছে, এই যে এখানে দেখবেন হোম, ক্রিয়েট, তারপর কতগুলো আইকন আছে। আইকন থেকে এই যে দেখেন এই যে ড্রপ ডাউনের মতো একটা অ্যারো চিহ্ন আছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে এখানে আপনার কোনো পেজ থাকলে পেজ শো করবে। তারপর নিচে আস্তে আস্তে দেখবেন যে সুইচ টু নিউ ফেসবুক। দেখেন আমি যদি এখন এখানে ক্লিক করি, এটা কিন্তু আমি আপনাদের আবারও বলতেছি এই যে ফেসবুকের যে নিউ ফেসবুক যে লুকটা, নিউ লুকটা, এটা কিন্তু আপনাকে ফেসবুক নক করবে। ফেসবুক আপনি যখন পিসিতে ফেসবুকটি ওপেন করবেন তখন আপনাকে নক করবে যে আপনি কি ফেসবুকের নিউ লুকটি ব্যবহার করতে চাচ্ছেন। ইয়েস নো এরকম একটা অপশন আসবে, আপনি যদি ইয়েস দেন ডাইরেক্ট আপনি চলে যাবেন। তা আমি দেখেন যারা ওভাবে পাবেন না তারা এই অপশনটির মাধ্যমে নিউ লুকে চলে যেতে পারবেন। অনেকের হয়তো বা এই অপশনটি না আসতে পারে, তবে চিন্তিত হবেন না, খুব দ্রুত আপনারও এই অপশনটি চলে আসবে। সুইচ টু নিউ ফেসবুক, এখানে যদি আমরা এখন ক্লিক করি, দেখেন ক্লিক করলে আমার নিউ ফেসবুকের যে লুকটা সেখানে কিন্তু আমার নিয়ে গেল। দেখেন বন্ধুরা কি দারুণ দেখতে। এবং এই যে ফেসবুকের যে নিউ ফিচারটি, এখানে কিন্তু অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে আপনাদের সাথে এখন বিস্তারিত আলোচনা করব। আপনি দেখেন আগের লুকটি আর বর্তমান লুকটির ভিতরে কিন্তু অনেক পার্থক্য। এখানে কিন্তু একটা ডার্ক অপশন দেওয়া আছে। হ্যাঁ, তা এই অপশনটি আপনি কিভাবে আনবেন? উপরে দেখেন, উপরে যে মেনুগুলো আছে, এখানে এই যে ফেসবুক, তারপরে এই যে হোম, তারপরে এখানে এই যে ওয়াচ, এই যে এটা হলো ভিডিও। আপনি ফেসবুকে ডাইরেক্ট এই মেনুতে যদি ক্লিক করেন, ফেসবুকে যত ভিডিওগুলো আছে সবগুলো আপনি এখানে উপভোগ করতে পারবেন। ঠিক আছে, তারপর এখানে হলো এই যে দেখেন এটা হলো গ্রুপ। আপনি ফেসবুকে যতগুলো গ্রুপের সঙ্গে অ্যাক্টিভ আছেন সেই গ্রুপগুলোর কার্যকলাপ আপনি এখানে বসে কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, এই গ্রুপ আইকনে। তারপরে এই আইকনটি হলো গেমিং। আমরা অনেকেই আছি যে ফেসবুকে অনেকে গেম খেলি, সেই গেমগুলো আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি ফলো করতে পারবেন। ওকে, আর এটা হলো যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি যদি আপনি দেখতে চান, এই আইকনটি, আমি আমার আইকনে গেলাম, দেখেন এই যে আমার ফেসবুক প্রোফাইলটি কিন্তু এমন করে দেখাচ্ছে। ঠিক আছে, এটা দেখতে পারলেন। তারপরে পাশাপাশি যেগুলো আছে এগুলো সম্পর্কে আপনারা ইতিমধ্যে সবাই জানেন। এই যে দেখেন এটা হলো মেসেঞ্জারের আইকন। তারপরে এটা হলো নোটিফিকেশন, আপনার যেই কেউ লাইক দিল কিনা, কমেন্টস করলো কিনা, বা কেউ কোনো কিছু পোস্ট করলো কিনা, সেই নোটিফিকেশনগুলো এখানে চলে আসবে, আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন। আর এই যে দেখেন এই যে অ্যারো, এই যে ড্রপ ডাউন অ্যারো যে আইকনটি আছে, এটা হলো এই আইকনটা যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখান থেকে কিন্তু আমার এই যে আমি ফেসবুকের সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যেতে পারবো, হেল্প অ্যান্ড সাপোর্টে যেতে পারবো। আর এই যে ডার্ক মোড, আমি ইতিমধ্যে আপনাদের যেটা দেখিয়েছিলাম যে আমার ফেসবুকটি কিন্তু এখন ডার্ক মোড আছে, যেটা কিন্তু নিউ ফিচার অর্থাৎ নিউ লুক, ফেসবুকের যে নিউ ভার্সন সেখানে কিন্তু দেওয়া আছে। তো এখন আমরা যদি এটাকে যদি এই ডার্ক মোডটা যদি আমরা সরিয়ে ফেলতে চাই, ডার্ক মোড রাখবো না, আমি এটা যদি ক্লিক করে দেখেন আমার ফেসবুকটি কিন্তু লাইট মোডে চলে আসলো। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আমি দেখতে পারতেছি। তো দেখেন এই ডার্ক মোডটি কিন্তু হয়তোবা আগের যে ফেসবুক যে ক্লাসিক ভার্সনটি ছিল, ক্লাসিক ফেসবুক যেটা ছিল সেখানে কিন্তু ছিল না। তা ফেসবুকের যে নতুন যে পরিবর্তনটি এনেছে এখানে কিন্তু আমরা সেটা দেখতে পারতেছি, নতুন ফেসবুকে কিন্তু আমরা এগুলো দেখতে পারতেছি। ওকে, এখন এই অ্যারোতে যদি ক্লিক করি, আপনি যদি এখন আগের যে ফেসবুক অর্থাৎ যে ক্লাসিক ফেসবুক, ওল্ড ফেসবুকে
যদি আপনি চলে যেতে চান সেখানে কিন্তু আপনি চলে যেতে পারবেন। এই অ্যারোতে ক্লিক করলে আপনি এখানে দেখেন এই যে সুইচ টু ক্লাসিক ফেসবুক, এখানে যদি আপনি ক্লিক করেন আপনি কিন্তু আগের ফেসবুকের যে আগের যে ফেসবুকটা সেখানে আপনি চলে গেলেন। দেখেন আমরা কিন্তু চলে আসলাম। তা ফেসবুক এই পরিবর্তনটি এনেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই সম্পর্কে হয়তো বা অনেকেই অজানা থাকতে পারেন, তারা আজকে আমার এই ভিডিওটির মাধ্যমে জেনে গেলেন। আপনি ফেসবুকের যে নতুন যে পরিবর্তনটি এটার মাধ্যমে কিন্তু আপনার চোখটাকে আপনি অনেকটা সেভ করতে পারবেন। সেটা হলো আমি যদি একটু যাই এখানে অ্যারোতে ক্লিক করে সুইচ টু নিউ ফেসবুকে যাই, গেলে কিন্তু দেখেন এখানে এই যে ডার্ক মোড যে অপশনটি আছে এই যে অ্যারোতে যদি আমি এখন ক্লিক করি, অ্যারোতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন এই যে ডার্ক মোড, এটা যদি আমি ক্লিক করি আমার কিন্তু ডার্ক মোডটি চলে আসলো। এবং আমি কিন্তু এখন আমরা অনেকেই আছে ফেসবুক অনেক সময় ব্যবহার করি, মোবাইলে ডার্ক মোড আনার অপশনটি আছে, বাট কম্পিউটারে কীভাবে আনতে হয় এটা কিন্তু অনেকেরই ছিল না, সেটা কিন্তু এখন বর্তমানে চলে আসলো। তো এখন কিন্তু আপনি দেখতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন, আপনার কিন্তু চোখটা অনেকটা সেফ থাকবে। হ্যাঁ, তা আশা রাখতেছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে দারুণ লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ এখনই একটা লাইক দিবেন আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।